ওকে, আমাদের রেকর্ড চালু হয়েছে। তো আমাদের হচ্ছে কোর্স আউটলাইনে আমরা চলে আসি শুরুর দিকে। তো আমাদের এই আউটলাইনটা আপনাদের দেওয়া হয়েছে। তো এই 3টে টপিক আমাদের শেষ হয়েছে। তো এই 3টে টপিকে মানে শুরুর দিকে আমি বলবো যে কারো কোনো প্রবলেম থাকলে মানে এখনই বলতে পারেন, আমরা এগুলো আগে সলভ করে নিতাম, অথবা মানে ক্লাসের পরে আমরা সলভ করে নিব। কিন্তু এই ভুলগুলো বা হচ্ছে আপনার মনের মধ্যে ভয়টা রাখবেন না। ধর আপনি এটা পারছেন না বলে ভয় পাচ্ছেন, এই জন্য করবেন না, আমরা আপনার সাথে আছি। আর ভাইয়া আপনি যদি না পারেন, আমাদের যে যে সাপোর্ট গ্রুপ আছে, আর একজন একে অন্যকে হেল্প করবেন। হ্যাঁ, এর ফলে কি হয় মানে আপনাদের স্কিলটা আরো একটু ডেভেলপ হয়। জি বলেন। বলছি, ক্লায়েন্টে যখন কাজ করবো তখন গুগল অ্যাডস অ্যাকাউন্টে কাজ করবো না এমসিসি অ্যাকাউন্টে কাজ করবো? যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন হচ্ছে ক্লায়েন্ট ম্যানেজার থেকে, বুঝছেন? তখন আপনি যে তার ওই দুটোর অ্যাক্সেস মধ্যে নেবেন হচ্ছে ওইখানে। ওকে। এমসিসি অ্যাকাউন্টে। আজকে আমরা ধরেন এই যে এইটা বুঝবো যে আমরা হচ্ছে মানে গুগল অ্যাডস কিভাবে কাজ করে, আর হচ্ছে একটা না বুঝা বুঝা আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। মানে এর ভিতরে কি আছে এগুলো আমরা দেখবো। হ্যাঁ, এই যে এই 2টা টপিক হচ্ছে আমরা আজকে শিখবো। তো গুগল অ্যাডস কিভাবে কাজ করে এটা চলেন একটু দেখে আসি আমরা। তো আমরা শুরুতে একটু কাজ করি, মাউস পয়েন্টারটা অ্যাড করে নিই, তাহলে যারা একটু প্রবলেম মানে একটু বেসিক যাদের দুর্বল, তারা খুব সহজে আমার মাউসটা কোথায় যাচ্ছে এটা স্ক্রল করা দেখতে পাবে। তো আমরা ধরেন যে কোনো একটা ব্রাউজারে চলে আসলাম। তো এখানে আসার পর ধরেন আমি যদি সার্চ করি, ধরেন হোস্টিং লিখলাম। তো এখানে হোস্টিং লিখার পর দেখেন যে এখানে কিছুই দেখতে পাচ্ছি, স্পন্সর লেখা আছে। এই যে দেখেন এই দুইটাকে স্পন্সর দেখাচ্ছে না? জি ভাই, আছে আছে দেখতে পাইছি। তাহলে এই যে এই অ্যাডগুলো চলছে, তো গুগলের ভাষায় এগুলো হচ্ছে কি সার্চ অ্যাডস। মানে আমরা কিন্তু সার্চ করেছি, কোথায় সার্চ করেছি? এই যে দেখেন গুগলে। এখানে আমরা গুগলে সার্চ করেছি, হোস্টিং লিখে সার্চ করেছি। এই কিওয়ার্ডটা ব্যবহার করে ধরেন এই দুইটা কোম্পানি অ্যাড চালাচ্ছে। এরা হচ্ছে কিভাবে ফার্স্টে এসছে, আমরা যখন বিডিং বিডিং নিয়ে আলোচনা করব তখন এগুলো বুঝে যাব। কিন্তু তার আগে আমাদের এগুলো চিনতে হবে। তো এখন আমরা কি বুঝতে পারলাম যে যেগুলো সার্চ করে আমরা পাবো ওইগুলো হচ্ছে গুগল সার্চ অ্যাডস, বা হচ্ছে আমাদের বাংলাদেশে একে পিপিসি অ্যাডস বলে। মার্কেটার আমাদের মতো যারা মার্কেটার আছে সারা বাংলাদেশে একে হচ্ছে গুগল পিপিসি অ্যাডস বলে। জি ভাইয়া, বুঝেছি। এগুলো শুধু স্পন্সরেড লেখা থাকে, এগুলো তো গুগল অ্যাডস নাকি? হ্যাঁ, আপনি যখন কোনো কিছু গুগলে সার্চ করবেন, যেগুলো স্পন্সর আকারে আসবে, কোনো ইমেজ থাকবে না, একটা হচ্ছে কোম্পানির লোগো থাকবে, কোম্পানির নেম থাকবে। তো ধরেন কোম্পানির নেম কোনটা এইটা একটু চিনে রাখেন। ধরেন এই যে এইটা হচ্ছে কোম্পানির নেম, আর এইটা হচ্ছে কোম্পানির লোগো। এগুলো তো আমরা চিনি চিনি না, লোগো কোনটা। জি। আর এইটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট, এই যে .com। হ্যাঁ। আর এই যে এটা দেখছেন, এটা হচ্ছে একটা হেডলাইন, মেন হেডলাইন যেটা আমরা বলি। এগুলোকে এক্সটেনশনও আমরা বলতে পারি। এগুলো এই যে এগুলো হচ্ছে ধরেন এক্সটেনশন। এগুলোর উপর যদি ক্লিক করি আমাদের অন্যান্য অ্যাপে নিয়ে যাবে। তো এগুলো কাজগুলো আমরা শিখবো, গুগলে কিভাবে সার্চ অ্যাডস চালাতে হয়। তাহলে এখন আমরা ধরেন বুঝলাম যে গুগলে যেগুলো সার্চ করে প্রমোশনে আসে মানে প্রথম সারির দিকে এবং স্পন্সর লেখা আছে, ওইগুলো হচ্ছে সার্চ বা পিপিসি অ্যাড। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া, তো বুঝতে পারছি। পিপিসি অ্যাডস কেন বলা হয়, যখন এই যে ধরেন আমি এটার উপর ক্লিক করে দিলাম, তো ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে অ্যামাজন ওয়েব সার্ভিসের কাছ থেকে কিছু ডলার কেটে নিল। কে কাটলো? গুগল কেটে নিল। বুঝতে পারছেন? পারছি। জি ভাইয়া। তা আমরা যদি ধর হোস্টিঙ্গারে ক্লিক করতাম, হোস্টিঙ্গার থেকে কি করতো, কিছু মানে ডলার কস্ট কেটে নিত। এটা হচ্ছে পে পার ক্লিক আমরা বলি না, পে পার ক্লিক আমরা বলি না, পিপিসি। মানে আমরা একটা ক্লিকে ধরেন একটা কি হয়, কিছু পার্সেন্ট চার্জ কাটে। তো এটা এগুলো কিভাবে চার্জ কাটে, ধরেন একটা বিডিং বিডিং মানে আমরা তো এই যে বাড়ি কেনা বেচা হয় না, যে আমি 1 লাখ টাকা দিলাম, আরেকজন 2 লাখ টাকা দিয়ে বাড়িটা নিয়ে চলে গেল। তো এগুলো কিন্তু এই প্রথম সারিতে আসার ক্ষেত্রে এইভাবেই কাজ করে। মানে যে যত বেশি ডলার দিবে তাকে গুগল সামনে রাখবে। সবাই এই টপিকটা ক্লিয়ার? জি। জি ভাইয়া। কেউ যদি ধরেন মনে করেন এই যে দুটা সাইট আমরা দেখছি, একটা হচ্ছে অ্যামাজনের আর একটা হচ্ছে হোস্টিঙ্গার। তো
এই হোস্টিঙ্গারের থেকে অ্যামাজন কিন্তু বেশি খরচ করেছে, বুঝতে পারছেন? এই জন্য তাকে তাকে কিন্তু সামনে আমরা দেখতে পাচ্ছি। এখন যদি ওই ওর সাথে প্রতিযোগিতা করতে চাই, একে ওর চাইতে $1 বেশি দিতে হবে বা কিছু পার্সেন্ট, সেটা 1 সেন্টও হতে পারে। যদি ওর চাইতে বেশি থাকে তাহলে ওকে আগে দেখাবে। ওকে, এবারে ধরেন আমরা একটু বাংলাদেশের এতে চলে যাই, আমরা প্রথম আলোতে চলে যাই। প্রথম আলো, ওকে, প্রথম আলো পেয়ে গেছি। তো আমরা হচ্ছে প্রথম আলোতে সার্চ করব এবং এই ওয়েবসাইটে ভিজিট করব। ওকে, তো আমরা দেখেন এই যে এইখানে একটু স্ক্রল করি, একটু নিচের দিকে আসি, নিউজগুলো পড়ি। এখনো কিন্তু অ্যাড আসে নাই। ভাইয়া, তো আমরা হচ্ছে একটু অ্যাড আসা পর্যন্ত ওয়েট করি। যে প্রশ্ন ছিল ভাইয়া, হ্যাঁ বলেন। এসইও আর অ্যাডস এর মধ্যে তো পার্থক্য আছে, তাই না? এসইও হচ্ছে আলাদা, আর সার্চ ইঞ্জিন এটাকে হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, বুঝছেন? মানে না, আপনি যেমন সার্চ SEM। করে ওই দুটো ওয়েবসাইট প্রথমে দেখালেন, তাই বলছি সার্চ ইঞ্জিনের মাধ্যমে তো এসইও করার মাধ্যমে তো না না, এগুলো ওটা সার্চ ইঞ্জিনের সামনে মাধ্যমে আসে নাই, কারণ স্পন্সর লেখা আছে। হ্যাঁ, এটা বুঝতে পারছি। যেগুলো এসিওর মাধ্যমে আসছে, দেখেন যে হট সেবা নামে একটা আছে, এগুলো এসিওর মাধ্যমে আসছে। এই যে নেমচিপ দেখেন এসিওর মাধ্যমে এসছে। কিন্তু এই জি যে ভাই, এই যেগুলো জিনিসটা ক্লিয়ার স্পন্সর হতে লেখা চাইছিলাম। থাকবে ওইগুলো হচ্ছে প্রমোশন করেছে, তারা মার্কেটিং করছে পেইড ভাবে, এই জন্য তাদের সামনে সারিতে দেখাচ্ছে। জি ভাই, বুঝেছি। ওকে, আমরা ধরেন এই যে প্রথম আলোতে আসি, প্রথম আলোর দেখি দুই একটা নিউজ পড়ি। এখন আবার অ্যাড দেখাই না সহজে, বুঝছেন? দেখি খেলাধুলাতে যাই, এই যে অ্যাড আসছে। এখানে আমরা একটা দেখেন বার্গার, না এটা কি, এটা কি বার্গার বলে না? না বার্গার বলছি, পিজ্জা পিৎজা পিৎজা, পিজ্জা পিজ্জা সরি পিৎজা। এই যে দেখেন এই পিৎজার অ্যাডটা দেখতে পেয়েছি। এটা কিভাবে আমরা বুঝবো গুগল দ্বারা? এই যে দেখেন এইখানে যদি আমরা ক্লিক করি এই ছোট্ট অংশটাতে, তাহলে দেখতে পাবেন গুগল দ্বারা বিজ্ঞাপন লেখা আছে। এই যে দেখেন, দেখতে পেয়েছেন? জি ভাই, দেখতে তো পাচ্ছি। এই এই যে প্রথম আলোতে আমরা এই যে ডিসপ্লের মধ্যে যে দেখতে পেলাম, আমরা প্রথম আলোর একটা ডিসপ্লেতে এটা শো করলো না? তো এইটা হচ্ছে হুম ডিসপ্লে অ্যাডস। এটা কি অ্যাডস? ডিসপ্লে ডিসপ্লে অ্যাডস। আমরা যদি এটার মধ্যে ক্লিক করি, ধরেন একটা নিউ ট্যাবে নিয়ে চলে যাই, এখন আমাদের পিৎজা হাটে নিয়ে চলে আসছে। কোথায় নিয়ে চলে আসছে? পিৎজা হাটে। এই যে দেখেন, পিৎজা দেখে তো আমাদের খেতে ইচ্ছা করছে না? একটা কিনলে আরেকটা ফ্রি, এগুলো হচ্ছে মার্কেটিং। একটা দাম দেখেন এখানে কি 899 টাকা, এখানে 1499 টাকা, আবার একটা ফ্রি, মানে দুইটার দাম মিলাই নিয়েছে। আর তিনটে কম্বো, এটা কি এবার? ক্লাসিক কম্বো 3, এবার 1099 টাকা, এটা আবার কোন ধরনের? যাই হোক, আমাদের হচ্ছে পিৎজার কাজ নাই। আমরা এখন দেখেন আমরা কোথায় ছিলাম এবং আমাদের কোথায় নিয়ে গেল। একটা ডিসপ্লেতে আমরা ছিলাম প্রথম আলোতে। তো প্রথম আলোর নিউজ পড়তে পড়তে আমাদের গুগল দ্বারা একটা বিজ্ঞাপন এসেছে। তো ওই বিজ্ঞাপনে ক্লিক করার পর আমাকে পিৎজা হাটের ওয়েবসাইটে নিয়ে আসছে। তো আমাদের উদ্দেশ্য কি পিৎজা কিনা ছিল বলেন? হ্যালো? না না ভাইয়া। ছিল না। আমরা হচ্ছে দেখতে এসেছি যে এটা কিভাবে কাজ করে। এই কাজগুলো আমরা শিখবো, হ্যাঁ, যে কিভাবে ডিসপ্লে অ্যাডস চালাতে হয়, সার্চ অ্যাডস চালাতে হয়, এগুলোই আমরা শিখবো। এবং একজন ডিজিটাল মার্কেটারের কাজ হচ্ছে এগুলোই। এবার হচ্ছে আমরা আরেকটু, এবার হচ্ছে ইউটিউবে চলে যাই আমরা। থামেন, আমার ইউটিউবে আরেকটা, ইউটিউব,
ইউটিউবে আমরা গোপাল ভাঁড় লিখে সার্চ করি না, এখানে আবার আমার ভিডিও এসছে, থামেন এইটা প্লে করে দেখি অ্যাড আছে কিনা আমার ভিডিওতে। হ্যাঁ, এই যে দেখেন প্রথমে মানে একটা ভিডিও আসছে, এই যে দেখছেন চলছে না ভিডিও, তারপর এখানে কি বলছে অ্যাডভার্টাইজিং, আবার দুইটা অ্যাড দিয়েছে, হোস্টিং গাড়ি দিয়েছে, হোস্টিং এর। কারণ কিছুক্ষণ আমি কি ওয়েব হোস্টিং লিখে সার্চ করেছিলাম না, জি ভাইয়া। তাহলে আমার কিন্তু গুগল মন মানসিকতা কিন্তু বুঝে নিয়েছে, মানে আমি কিনি আর না কিনি, এজন্য আমাকে ওই রিলেটেডই কিন্তু দেখেন অ্যাড দেখাচ্ছে। তো আমি যদি এটার উপর ক্লিক করি দেখেন আমাকে হোস্টিঙ্গারের ওয়েবসাইটে নিয়ে যাবে। স্টার্ট নামে যদি ক্লিক করি দেখেন কোথায় নিয়ে এলো, কোথায় নিয়ে আসছে। হোস্টিং আর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। তো এই যে ধরেন আমরা এই অ্যাডগুলো দেখছি, এগুলো হচ্ছে ইউটিউবের মাধ্যমে আমরা অ্যাডগুলো দেখছি। তো ইউটিউবের কোথায় আমরা দেখছি, ডিসপ্লেতে না? জি তো এই অ্যাডসগুলো হচ্ছে ইউটিউবের ডিসপ্লে অ্যাড বা গুগল দ্বারাই কিন্তু এগুলো বিজ্ঞাপন সবগুলোই। গুগল একটা কি, গুগল একটা কোম্পানি না? এই ভাইয়া তো গুগলের প্রোডাক্ট হচ্ছে ইউটিউব, জিমেইল, তারপর আপনি কি কি ইউজ করেন, গুগলের কি কি প্রোডাক্ট ইউজ করেন সকাল থেকে রাত পর্যন্ত, এগুলো আমি একটা লিস্ট দিব হোমওয়ার্ক আকারে আপনাদের, মানে এগুলো জানতে হবে কারণ এগুলোতে অ্যাড চলে, প্রত্যেকটা অ্যাড নেটওয়ার্কে গুগলের কিন্তু অ্যাড চলে। তাহলে এই যে আমরা সার্চ, যা চালাই তাই সব গুগলেরই। আপনি গুগলের সকাল থেকে ধরেন, আপনি ধরেন গুগল ম্যাপ ইউজ করেন, ম্যাপ করেন না, কোথায় কোন জায়গা জি। দেখেন ম্যাপ, কাউকে ধরেন ইমেল করেন, ওইটা কি জিমেইল ইউজ করেন। তো গুগলের প্রোডাক্টগুলো আমরা কোথায় পাবো চলেন আমরা দেখে আসি। তো আমরা এখানে আসার পর আমাদের যে গুগল অ্যাপস থাকে, এই যে গুগল অ্যাপস, এটা হচ্ছে গুগল অ্যাপস মেনু, এর ভিতরে যদি আমরা যাই অনেকগুলো গুগলের প্রোডাক্ট দেখতে পাবো। তো আমরা সব নিচে চলে আসবো, এই যে মোর ফ্রম গুগলে ক্লিক করব, এখানে দেখেন যত গুগলের প্রোডাক্ট আছে আমাদের শো করবে। এখন আমরা কোথায় আসছি, গুগলের প্রোডাক্টে আসছি, এই যে দেখেন প্রোডাক্ট। ওকে আমরা নিচে আসি দেখি গুগলের কতগুলো প্রোডাক্ট আছে। তো ব্লাউজ অল প্রোডাক্ট লিখে আমরা করব, মানে ইন্টার চাপবো, সরি কই চাপ দিলাম, এই যে দেখেন এগুলো হচ্ছে প্রোডাক্ট। অ্যান্ড্রয়েড ইউজ করেন না আপনি, অ্যান্ড্রয়েড অ্যাপ? হুম। জি তো জি মোবাইলে ভাইয়া। আপনি ধরেন একটা লুডো বা অন্যান্য একটা গেম খেলছেন, তার মধ্যে অ্যাড চলে আসে না? জি ভাইয়া। তো সে অ্যাডগুলো কে চালায়, একজন ডিজিটাল মার্কেটারই চালায় গুগল অ্যাডস এর মাধ্যমে। জি তবে ধরেন আপনি অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ক্যালেন্ডার দেখছেন, যেটা ক্যালেন্ডারের মধ্যে অ্যাড চলে আসছে, কে অ্যাড চালায়? ওই ডিজিটাল মার্কেটারই অ্যাড চালায়। এগুলো হচ্ছে গুগলের প্রোডাক্ট, এই যে গুগল ড্রাইভ সব কিছু, এই যে গুগল সাইট ইউজ করেন, গুগল স্লাইড ইউজ করেন, তারপরে যে স্যানাপ স্পিড আছে না, ওই যে ছবি এডিট করেন যেটা, জি এটাও জি জি গুগলের ভাই আমি প্রোডাক্ট। গুগল ট্রান্সলেট ব্যবহার করেন, এটাও গুগলের প্রোডাক্ট। ইউটিউবের কয়টা প্রোডাক্ট আছে দেখেন, ইউটিউব মানে এগুলোও কিন্তু গুগলেরই সব। ইউটিউব ছোট বাচ্চাদের জন্য যেটা, একটা মিউজিক আছে, ইউটিউব টিভি আছে, আবার ইউটিউব ভিআর আছে, এলে অ্যাপস নাকি প্রোডাক্ট? এগুলো প্রোডাক্ট, গুগলের প্রোডাক্ট। আপনি হচ্ছে আমাদের হোমওয়ার্ক থাকবে, আমি ওগুলো লিখে দিব আপনাদের, মানে সকাল থেকে যা যা ইউজ করেন ওইগুলোর একটা নোট করবেন, আর আপনি সকাল থেকে সারা দিনে গুগলের কি কি প্রোডাক্ট ব্যবহার করেছেন। ওকে, তাহলে আমরা এই এই টপিকগুলো আমাদের বুঝতে হবে কারণ আমরা তো মার্কেটিং করব এগুলো নিয়েই, মানে এগুলোতেই তো আমাদের মানে ব্র্যান্ডটাকে প্রচার করব। ধরেন আপনি ক্লায়েন্টের করেন আর নিজের জন্যই করেন, আপনি নিজেও যদি বিজনেস করতে চান, ধরেন আপনি গুগলে বা ড্রপ শিপিং করছেন, আপনি যদি বিজনেস থাকে অবশ্যই তো আপনাকে গুগলের কোথায় কোন অ্যাডটা দেখায় এগুলো তো আপনাকে সম্পর্কে ধারণা রাখতে হবে, ধারণা নিতে হবে না বলেন? তাহলে আপনি যদি গুগলের প্রোডাক্টগুলোই না চিনেন তাহলে কিভাবে বুঝতে পারবেন বলেন যে কিভাবে এগুলো কাজ করে? ওকে, তো এবার হচ্ছে আমরা আর একটু গভীরে যাই। তো গভীরে আমরা হচ্ছে এখন থেকে আমরা জানতে পারলাম ইউটিউবে যে অ্যাডসগুলো আমরা দেখতে পাই সেগুলো কি ডিসপ্লে অ্যাডস,
আর যেগুলো অ্যাড নেটওয়ার্কে দেখাই ওইগুলোও ডিসপ্লে অ্যাড। ইউটিউবের কিন্তু অনেকগুলো অ্যাড নেটওয়ার্ক আছে, গুগলের, সরি ইউটিউব বলছি, গুগল। আপনি দেখবেন ধরেন আপনি মানে জিমেলে কোনো কাজে গেছেন, ওইখানে দেখবেন ছোট করে অ্যাড আছে, অ্যাড আছে না? তাহলে আমরা আচ্ছা জিমেলে ভাই, একটু ভিজিট করি, দেখি অ্যাড আসছে কিনা। নেটওয়ার্কের সেই অবস্থা। এটা তো প্রমোশনাল। যে ঘুরছে তো সবগুলোতে মানে একটু এগুলো কিন্তু ছোট করে অ্যাড দেয়, বুঝছেন? একদম ছোট্ট করে দেখবেন কোনার উপরে স্পন্সর লেখা আছে। এখন তো লোডিংই শেষ হচ্ছে না আমার। তো যাই হোক, এগুলো আমরা একটু আপনারা নিজে নিজে একটু দেখবেন, সবগুলো সবটা প্রোডাক্টে কিভাবে কোনটা অ্যাড আছে, প্লে স্টোরে কিভাবে অ্যাডগুলো দেখতে পান, এগুলো নিজে নিজে একটু ধরেন করবেন, যাচাই বাছাই করবেন। ওকে, তো এখন হচ্ছে আমরা জানতে পারলাম তাহলে গুগলে হচ্ছে দুইভাবে আমরা অ্যাড চালাতে পারি। একটা হচ্ছে সার্চের মাধ্যমে, যেটাকে আমরা সার্চ অ্যাডস বলি, আর একটা হচ্ছে ডিসপ্লে অ্যাড, যেটা আমরা বিভিন্ন নেটওয়ার্কে, অ্যাড নেটওয়ার্কে কি ডিসপ্লে আকারে শো করাতে পারি। তো এখন আজকে আমরা না বুঝে বুঝে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, মানে আমরা কোনো কিছু মনে করেন বুঝি না। অ্যাডস ডট কারো কোনো এই বিষয়ে কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, অ্যাড কি সাধারণত এই দুই ধরনেরই হয় নাকি আরো ক্রাইটেরিয়া আছে? এগুলো নিয়েও আমরা লেখাপড়া করব, হ্যাঁ। পপ এগুলো আপ অ্যাড আছে না আবার? এগুলো নিয়েও আমরা লেখাপড়া করব। আমাদের নোট আছে, মানে একটু খাতা কলমে পড়তে হবে, হ্যাঁ। আমি নোটগুলো দিয়ে দিব যখন দরকার হবে। হ্যাঁ, কি ব্যাপার, এই নয়েজগুলো কোত্থেকে আসছে? একটু সবাই মিউট থাকেন। ওকে, তো আমরা হচ্ছে ধরেন এই যে গুগলে আসলাম, মনে করেন আমি কিছুই জানি না, এখনো আমরা শুধুমাত্র মানে কিভাবে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয় এগুলো কিছুই জানি না, আজকে আমরা জানবোও না। তো আমরা না বুঝে বুঝে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, এজন্যই যে এর ভিতরে কি আছে এগুলো আমরা দেখব। তো দেখেন এই যে ক্রিয়েট নামে একটা অপশন আছে, এটা আমরা চিনি যে ক্রিয়েট করতে বলছে, কি ক্রিয়েট ক্রিয়েট করতে বলছে এটা কিন্তু আমরা জানি না, মনে করেন জানেন না। তো ক্রিয়েটে ক্লিক করব, আর এগুলো খাতায় নোট করবেন, হ্যাঁ, কোথায় কি আছে। তারপর দেখেন ক্যাম্পেইন লেখা আছে, তো আমি না বুঝে ক্যাম্পেইনে ক্লিক করে দিলাম। কি ব্যাপার, আমার নেটওয়ার্ক হারিয়ে গেছে কই? আমি কিছু কিছু ব্রাউজারকে কমাই দিই, তাহলে হচ্ছে হয়তো করবে। ওই ট্যাবটা কেটে দিন ভেবে আবার নতুন একটা ট্যাব নিয়ে কাজ করেন। না, ওই সেম। এখানে আমরা নেট স্পিডটা দেখেন তো ভাইয়া।
আমার নেটের স্পিড ভালো না ভাই, এই যে কয়েকদিন ধরে অনেক ঝামেলা করছে। নেটটা চেঞ্জ মানে করে নেন তাদের ভাই। কল দিয়েও সমাধান পাওয়া যাচ্ছে না, মানে তারা প্রধানমন্ত্রী হয়ে গেছে সবাই, বুঝছেন, প্রেসিডেন্ট। অন্য নেট নিয়ে নেন ভাই। আমি তো গ্রামে, বুঝছি, আমি তো আর কিছুদিনের জন্য আছি, মানে আমি তো চলে যাব শহরে। এজন্য আর চেঞ্জ করতে হলে মানে এরা আমাদের দিকে অনেক অন্যরকম একটা বিহেভিয়ার করে। গ্রাম অঞ্চল তো, শহর হলে কোনো সমস্যা হতো না। ওকে, দেখা যাক, কষ্ট করে আমরা যাই। আমার এখনো ভাই এতদিন অনেক সমস্যা ছিল, তো আজকে নাকি শুনলাম আমাদের পুরো ইন্টারনেটে সার্ভার চেঞ্জ করছে, অন্য আইএসপি থেকে আজকে নিছে, তো আজকে অনেক ভালো চলতেছে। নতুন ট্যাব নিয়ে দেখি যে ads.google.com। ভাই এটা কত বছর ক্লাস নিচ্ছেন আজকে? ভাই এই রেকর্ড চলছে তো, এগুলো পরে আপনাকে উত্তর দিচ্ছি আমি, কিছুক্ষণ ওয়েট করেন, আর 5-10 মিনিট। আশ্চর্য ব্যাপার ভাই, এতক্ষণ ভালো চললো, এখন আবার এসে ঝামেলা করছে। আপনাদের কারো কি ইন্টারনেট ভালো আছে এখানে, যে গুগল অ্যাডসের অ্যাকাউন্ট করা আছে? আছে ভাই আমার, ওকে, আপনি মোটামুটি চলার মতো। তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার করেন। মানে এটা আমাদের এখানে শুধু বুঝার নাই, আমাদের লিস্ট করতে হবে যে আমরা কোনটার পরে কোনটা পাচ্ছি, এগুলো একটু স্ক্রিনটা শেয়ার জি। করেন। আচ্ছা ভাইয়া দাঁড়ান। ওকে, তো আপনি শুরু দেখা থেকে যাচ্ছে ভাইয়া? দেখান, শুরু থেকে না বুঝে বুঝে একটা আচ্ছা ই করেন। আচ্ছা ভাই, যে ক্রিয়েটে হ্যাঁ, আসলাম তো এখানে। ধরেন আমরা না বুঝাই ক্রিয়েট ক্যাম্পেইনে জি ক্লিক করলাম, তো ক্রিয়েট জি ক্যাম্পেইনে ক্লিক করেন। তো আপনি জি ধরেন কোনো করছি। কিছু বুঝেন না, যে কোনো একটা ক্লিক করে কন্টিনিউ করেন, যে কোনো একটাতে। সেলস সেলস ক্যাম্পেইনে আর এই করলাম। অবজেক্টিভ আমরা চিনি না কিছুই, তো যে কোনো একটাতে সিলেক্ট করেন। এরপরে জি এখানে দেখেন বলছে সার্চ, আর আপনি এটাও জানেন না, যে কোনো একটাতে ক্লিক করেন। এরপর হচ্ছে কন্টিনিউ করেন। জি। ওয়েট নিচে ভাইয়া। হুম, তো জি এইখানে এখন। এগুলো আপনি কিছুই জানেন না মনে করেন, হ্যাঁ, যে এখানে সার্চ জি ক্যাম্পেইন নেম দিতে বলছে, এটা জানেন না, কন্টিনিউ করেন। হুম, জি করলাম। এখানে একটা যে কোনো এখানে কি সিলেক্ট করে চাচ্ছে? দেন, যে গোল সিলেক্ট করতে যে বলছে। কোনো একটা সিলেক্ট করে দেন, মানে আমরা তো এখন কিছুই জি বুঝি না। হ্যাঁ হ্যাঁ করলাম। এন্ড এগ্রি এন্ড কন্টিনিউ। জি, জি এটা করলাম। আমরা যে এই বিডিংও বুঝি না, এগুলো আপনি ই করে জি দেন, মানে একদম নেক্সটে চলে যান, মানে কি কি আসছে এটা বোঝানোর হ্যাঁ জন্যই। তো এখানে দেখেন লোকেশন জি টার্গেটিং এবং ল্যাঙ্গুয়েজ টার্গেটিং আসছে, এগুলো আমরা বুঝি জি। না, নেক্সটে চলে যান। এখানে কিসের ইউআরএল চাচ্ছে? এরপর বলছে কি যে হোয়ার উইল পিপুল গো টু, মানে কোথায় যাবে আপনার যারা অডিয়েন্স, তারা কোথায় লিঙ্কে ক্লিক করে যাবে। তো এইখানে এটা এই আপনি জানেন যে একটা ওয়েবসাইট লাগে, ওয়েবসাইটে দিয়ে দেন। আমার আপনার যে নিজের ফ্রি ওয়েবসাইট। ওয়েবসাইটটা তৈরি করা আছে না, ওই লিঙ্কটা দিয়ে দেন জি এখানে। জি। অথবা স্কিপ করতে পারেন, এই প্রথম দিন স্কিপ করে দেন, হুম, আচ্ছা হ্যাঁ। কারণ আমরা এটা কি জন্য করছি একটু পরে ক্লিয়ার হয়ে যাবেন, স্কিপ জি করে দেন। জি জি করলাম। এরপর দেখেন এখানে কিওয়ার্ড নামে একটা অপশন আসছে, কিওয়ার্ডের এটা উপরে অ্যাড গ্রুপ আছে। গেট স্টার্ট, মানে গেট গেট স্টার্ট না না, ক্রস এটা করে। কেটে দেন। জি এখানে বলছে কিওয়ার্ড লাগবে, গো ব্যাক করেন, গো ব্যাক অথবা লিভ নেন, না যে না কোনো একটা লিভ করেন। কর। জি ওকে, নিচে এখন আসেন, এখানে দেখেন বলছে মানে অ্যাড গ্রুপ কিওয়ার্ড। আছে, তারপর কিওয়ার্ড আছে। তো কিওয়ার্ডের পর দেখেন আর একটু নিচে আসেন, এগুলোতে অ্যাডস অনেক আছে কিছু এখানে। হেডলাইন লাগবে, ফাইনাল ইউআরএল লাগবে, এগুলো বলছে। এগুলোতে জি আমরা তেমন কিছু বুঝি না, না বুঝি কি। না ভাই। এখন হচ্ছে আপনার মাউসটা একদম এতে নিয়ে আসেন, আমাকে কন্ট্রোলটা দিয়ে দেন, হ্যাঁ, তাহলে আচ্ছা সবচেয়ে নেন বেটার হবে। নেন। ওকে, তো মাউসের
বাম দিকে যদি আমরা স্ক্রল করি, যে এখানে যদি দেখেন ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখেন আমরা প্রথমে সার্চ আছে, মানে আমাদের অ্যাডটা কি সার্চ না, মানে সার্চ ক্যাম্পেইন আমরা চালাইছি। তারপর বিডিং আছে, এরপর ক্যাম্পেইন সেটিং আছে, এরপর কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেট জেনারেশন আছে, এরপর হচ্ছে কিওয়ার্ড অ্যান্ড অ্যাডস আছে, এরপর কিওয়ার্ড আছে, আবার কিওয়ার্ডের মধ্যে অ্যাডস আছে, এরপর বাজেট, তারপর রিভিউ হওয়ার পরে কি করতে পারবো আমরা, অ্যাডটা করতে পারবো। তাহলে আমাদের কয়েকটা ধাপ কিন্তু করতে হবে, পার হইতে হবে। জি তো আমি এইটার জন্য করলাম যে নতুন অবস্থায় আপনারা সবাই না বুঝে বুঝে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, যে কি কি লাগছে এগুলো নোট করবেন। এর পরের ক্লাসে যখন আমরা যাব তখন এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন হচ্ছে অ্যাকাউন্ট স্ট্রাকচার নিয়ে আমি একটু আলোচনা করি, আপনি স্ক্রিনটা স্টপ করে দেন। ভাইয়া ক্যাম্পেইনটা কি ক্রিয়েটিভ হইছে এখন না, যেটা আপনাকে করলেন? তো এটা কিছু করতে হবে না, আপনার কি ওর ভিতরে কি কি পাচ্ছেন ধর আমি দেখাচ্ছি। এই যে মনে করেন আমার এখান থেকে আবার দেখাচ্ছি, দেখেন এখানে ধরেন আপনি এই যে ওয়েবসাইট ট্রাফিক জানেন না, না বুঝে বুঝে সিলেক্ট করেছেন, এটা ধরেন করেছেন সার্চ, বা ধরেন ডিসপ্লে, যেটাই করেন একটা করেছেন না বুঝেই, এরপর হচ্ছে কন্টিনিউ করেছেন। এরপর ধরেন আপনি এটা কিছুই জানেন না, টিক মেরেছেন, এটা নাম দিতে হয় এটাও জানেন না, এরপর হচ্ছে অ্যাগ্রি করেছেন। অ্যাগ্রি করার পর এখানে দেখ ক্যাম্পেইন সেটিং নামে একটা অপশন আসছে, এখানে লোকেশন টার্গেটিং করতে বলছে, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এগুলো জানি না, অটোমেটিক যেটা আছে সেটাই। আমি চলে গেলাম নেক্সটে। তো নেক্সটে আসার পর বলছে তোমার বাজেট কত, মানে বাজেটে আসছে এবার। তো মনে করেন আমার বাজেট $10, আমি দিয়ে বলে দিলাম তো $10। এরপর হচ্ছে বিডিং, এটা তো আমি জানি না বিডিং কি, জানি কি জানি না, না। এগুলো আমরা শিখবো সবই। তো ধরেন আমরা এগুলো কিছুই জানি না, চলে গেলাম নেক্সটে। এরপর হচ্ছে টার্গেটিং করতে বলছে, তো এই টার্গেটিং কি এটা তো আমি জানি না, তাহলে করবো কি বলেন, এই জন্য আমি নেক্সটে চলে গেলাম। এরপর অ্যাডে আসছি আমরা। অ্যাডে আসার পর দেখেন মানে আমাদের বলছে যে তোমার যেটা ফাইনাল ইউআরএল, মানে যেখানে তুমি তোমার অডিয়েন্সকে নিয়ে যেতে চাও সেই লিঙ্কটা দাও, মানে এটাও আমি দিলাম না, চলে এলাম নিচে, এগুলো আমি কিছুই জানি না, নেক্সটে চলে গেলাম। এরপর হচ্ছে রিভিউয়ে আসছে, দেখেন আমরা ক্যাম্পেইন রিভিউ, মানে আমরা নাম কি দিয়েছি, ক্যাম্পেইনের কি টাইপ, তারপর হচ্ছে অবজেক্টিভ কি ছিল, গোল কি আমাদের, গোল মানে হচ্ছে চাওয়া, আপনি কি চাচ্ছেন, আপনি কি পারচেজ চাচ্ছেন না পেজ ভিউ চাচ্ছেন, আমরা যেমন পেজ ভিউ চেয়েছি। এগুলো আমরা পরে যাব, এখন কিন্তু আমরা এত কিছু জানবো না, শুধুমাত্র আপনি লিস্ট করবেন এইটুকুই, যে এখানে কি কি পাচ্ছেন। তো দেখেন আপনি প্রথমে পাইলেন কি ক্যাম্পেইনের নাম, এরপর হচ্ছে ক্যাম্পেইনের টাইপ, অবজেক্টিভ, গোল। ক্যাম্পেইন সেটিংয়ে পাইলেন হচ্ছে লোকেশান, ল্যাঙ্গুয়েজ। এগুলো কিন্তু আমি ধরবো আপনাদের, হ্যাঁ, যে আপনারা জি সত্যি ভাই। একা একা প্র্যাকটিস করেছেন কিনা, মানে নিজে নিজে ক্যাম্পেইনগুলো খাতায় লিখে রাখতে হবে। তারপর বাজেট কত ডলার, বিডিং কি ছিল, তারপর অ্যাড গ্রুপ পেয়েছি। অ্যাড গ্রুপটা কি এগুলো আমরা কালকে এর পরের ক্লাসে আমরা জানবো। এরপর হচ্ছে দেখেন আমরা মানে এই রিভিউয়ে যখন এগুলো সব কিছু ঠিক থাকবে তখন আমরা কি করব, অ্যাডটা চালাতে পারবো। কিন্তু আমাদের রিভিউতে ইরর আছে, কারণ আমরা কোনো কিছু দিই নাই, আমরা কি কোনো কিছু দিয়েছি? দেখেন জি এখানে না। নো অ্যাডস লেখা আছে, মানে আমরা তো অ্যাড সেট আপ করিনি, ও আচ্ছা, কারণ আমরা বুঝতে তো এগুলো পারছি। জানি না। আমাদের শুধু জানা দরকার এখানে একটা অ্যাড গ্রুপ পেয়েছি আমরা। অ্যাড গ্রুপের আগে দেখেন আমরা পেয়েছি বাজেট আর বিডিং, যেটা এই যে তো বাজেট বিডিং। তারপর হচ্ছে আমরা পেয়েছি ক্যাম্পেইন সেটিং, এই যে ক্যাম্পেইন সেটিং। তার উপরে পেয়েছি আমরা ক্যাম্পেইন নেম, এই যে দেখেন ক্যাম্পেইন নেম। এটা না বুঝে বুঝে করার উদ্দেশ্য হচ্ছে যে ওর ভিতরে কি আছে। ও যে আমরা ধরেন কাঁঠাল যখন খাই, আমরা না ভাঙলে তো বুঝতে পারি না যে কয়টা রুয়া হয়েছে। আপনাদের কি বলে কাঁঠালের ওই যে এইগুলোকে, রুয়া বলে না, না অন্য কিছু বলে? জি ভাই, রোয়া বলে। এখন আপনি যদি কাঁঠালটা না ভাঙেন তাহলে তো বুঝতে পারবেন না। তো শুরুতে কিন্তু আপনাকে অবশ্যই ভাঙতে হয়, আপনি কিন্তু না বুঝেই ভাঙেন না। জি ভাই। তারপর কি হাতে আঠা লাগে?
হ্যাঁ, তো আঠা ছাড়ানোর জন্য কি আবার সরিষার তেল দেন না অন্য কিছু ইউজ করেন? সরিষার তেল লবণ দিয়েও যায়। হ্যাঁ, এই যে দেখেন হ্যাঁ, আমাদের সরিষার তেল। মনে করে এই কাঁঠালের মতো আমাদের এখন এই যে মানে এইখানে আঠার মতো হাতে লেগে গেছে, মানে এই যে দেখেন একটা ইরোড দেখা দিয়েছে। তো এখন আমাদের এটা ঠিক করার জন্য কি করতে হবে, আমাদের এগুলো সব কিছু জানতে হবে, এই যে এই এর ভিতরে যত যা কিছু আছে। এই জন্যই আমাদের এই যে আউটলাইনটা আছে, ওই আউটলাইন। এরপরে কি হবে ধরেন আমরা এই যে দেখেন ক্যাম্পেইনটা আমরা বুঝে গেলাম, এবং আমরা না বুঝে বুঝে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করলাম, এবং লোকেশন টার্গেটিং হচ্ছে আমরা কিভাবে করবো, এরপরে ল্যাঙ্গুয়েজ টার্গেটিং, এরপর হচ্ছে বাজেট অ্যান্ড বিডিং, এরপরে কিওয়ার্ড রিসার্চ করব আমরা, তারপর হচ্ছে গুগল অ্যাডসে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করে আরো বিস্তারিত জানবো। তারপর হচ্ছে দেখেন মানে কিওয়ার্ড রিসার্চের উপরে আমাদের 3টে ক্লাস আছে, এগুলো কিন্তু আলাদা আলাদা পার্ট হিসেবে হবে, একসাথে না। এরপর হচ্ছে আমরা চ্যাট জিপিটি ইউজ করে কিভাবে গুগলের অ্যাড মানে সার্চ অ্যাডসের জন্য অ্যাড কপি লিখতে হয় এগুলো শিখবো, সার্চ অ্যাডস চালাতে হয় কিভাবে, লিড ক্যাম্পেইন চালাতে হয় কিভাবে, মানে আমরা স্টেপ বাই স্টেপ তখন শিখতে শুরু করব। কিন্তু শুরুর ধাপে আমাদের কাজ হচ্ছে কি প্রত্যেকটা স্টেপ একটা একটা করে শিখে ফেলা। এই যে যত কিছু আমরা পাইলাম, হ্যাঁ, কোশ্চেন করব। হ্যাঁ প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, এই যে আমরা যে অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাডটা চালাচ্ছি সেটা কি শুধুমাত্র গুগল প্রোডাক্টের জন্য প্রযোজ্য নাকি ফেসবুকের মধ্যেও এটা দেখা যাবে? না না, ফেসবুক তো আলাদা কোম্পানি ভাই, ফেসবুক তো আলাদা, ওই নিজেরই তো আর একটা কি আছে, অ্যাড চালানোর জন্য সে অ্যাড ম্যানেজার দেয় না আমাদের। ফেসবুক এবং হচ্ছে গুগল আলাদা আলাদা কোম্পানি, ফেসবুকের অ্যাড কখনো গুগলে আসবে না, গুগলের অ্যাডস কখনো ফেসবুকে যাবে না, ও আচ্ছা। মানে এই দুইটা কোম্পানি তো আলাদা আলাদা। মানে হচ্ছে যে গুগলের জন্য আলাদা অ্যাড রান করতে হবে এবং ফেসবুকের জন্য আলাদা অ্যাড না রান না, করতে হবে। ধরেন আলাদা আলাদা অ্যাড রান করতে হবে বলতে হ্যাঁ ওই কোম্পানির সাথে আলাদা আলাদা চুক্তিভিত্তিক কাজ। ধরেন আমি ফেসবুকে $10 অ্যাড চালাইছি, ধরেন আমি ওই সেম অ্যাডটাই ধরেন ইউটিউবে ধরেন আমি দেখাচ্ছি $10, ইউটিউবে কার মাধ্যমে দেখাচ্ছি বলেন, এই গুগলের মাধ্যমেই তো, কিন্তু অ্যাডস কিন্তু সেম আমার। অ্যাডসেম ভাই, ওটা হচ্ছে মেটা কোম্পানির, এটা গুগল কোম্পানি, দুইটা হ্যাঁ আলাদা। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে ধরেন পেরেছি। যে যিনি বিজনেস করে, ধরেন এই যে দারাজকে দেখেন, উনি কি শুধুমাত্র ফেসবুকের উপর নির্ভর থাকলে কি ওনার বিজনেসটা গ্রো করবে? কি না ভাইয়া? কারণ ওনার তো দরকার হচ্ছে যেখানে অডিয়েন্স আছে সেখানে ঝাঁপিয়ে পড়া, জি। ওনাদের দরকার কি অডিয়েন্স। audience। অ্যাড সেম হবে বাট আলাদা আলাদা কোম্পানিকে আলাদা আলাদা ভাবে হ্যাঁ চুক্তি হ্যাঁ, আপনি নিতে যখন হবে। টুইটারে অ্যাড চালাবেন তখন টুইটারকে দিতে হবে, যখন আপনি পিন্টারেস্টে চালাবেন পিন্টারেস্টকে অ্যাড দিতে হবে, যখন লিঙ্কডিনে চালাবেন লিঙ্কডিনকে কোম্পানিকে দিতে হবে। ফেসবুক আর ইনস্টাগ্রামে একই না? হ্যাঁ, ফেসবুক এবং ইনস্টাগ্রাম একই। তখন ভাই মেটা কোম্পানির জন্য যেটা চালানো হবে ওকে সেগুলো থামেন আবার 1 মিনিট, রেকর্ডটা স্টপ করে দেই।